হাম নিয়ে যেহেতু কথা হচ্ছে, এটা আবেগের জায়গা। আপনি বললেন যে বিচার হবে কি না। আমাদের দেশে মানুষ যেটার বিচার করতে পেরেছে, এই বিচারটা সুন্দর হয়েছে এবং লঘু শাস্তি। কিন্তু যেটা মানুষ বিচার করেনি সেটা আল্লাহ বিচার করে দিয়েছে। এবং আল্লাহর বিচার এত নির্মম, নিষ্ঠুর, দৃষ্টান্তমূলক, যেটা এই জমিনে আমাদের সবার জন্য শিক্ষা। 1971 থেকে আজ অবধি এই বাংলায় মানুষের হক নষ্ট করেছে, মানুষের উপর জুলুম করেছে, প্রতারণা করেছে, ভণ্ডামি করেছে, চরিত্রহীন, কিন্তু দাড়ি টুপি নিয়ে সামনে এসে আপনাকে হুজুর সেজে বসে আছে, এরকম একটা সিঙ্গেল লোক এই পৃথিবীতে জীবিত অবস্থায় লাঞ্ছিত, অপমানিত না হয়ে কবরে যেতে পারেনি। কি পলিটিক্স বলেন, কি অর্থনীতি বলেন, কি সমাজ ব্যবস্থা বলেন, তছনছ হয়ে গেছে। ফলে হয় কি, প্রকৃতি একটা জিনিস আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজটা করেছেন, আমাদের 18 কোটি মানুষের বিশ্বাস করেন, এত বিশ্বাস, এত ভালোবাসা, এত সমর্থন, এটা বঙ্গবন্ধুও পান নাই। মানে শুনতে খুব খারাপ লাগে, কিন্তু মূল ব্যাপার হলো 7.5 কোটি বাঙালির মধ্যে মুসলিম লীগ করে স্বাধীনতা বিরোধী লোকের সংখ্যা কম করে হলেও 2 কোটি ছিল। এই 2 কোটি লোক তো বঙ্গবন্ধুকে পছন্দ করেনি। কিন্তু এইবার যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন, আওয়ামী লীগের হাইয়েস্ট 10 থেকে 15 লক্ষ লোক ছাড়া, মানে যারা খুব ডেডিকেটেড, আওয়ামী লীগের সাধারণ, ধরেন আওয়ামী লীগের লোক যদি 5 কোটি আওয়ামী লীগের হয়, এই 10 থেকে 15 লাখ ছাড়া সবাই কিন্তু ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিল। বিএনপির লোক মেনে নিয়েছিল, জামাতের লোক তো তাদেরকে মাথায় করে রাখছিল। এত মানুষের বিশ্বাস, ভালোবাসা নিয়ে সে সুদের কথা চিন্তা করছে, সে গ্রামীণ ফোনের কথা চিন্তা করছে, এটা কবিরা গুনাহ। সে এই সময়টাতে এত দুনিয়ার বিভিন্ন জায়গাতে গেছে, একবার মক্কা শরীফের কথা তার মনে পড়ে নাই, মদিনা শরীফের কথা মনে পড়ে নাই। সে এই বয়সে সে একবার মরণের কথা চিন্তা করে নাই, টাস টাস করে মিথ্যা কথা বলে গেছে, একটার পর একটা অপতথ্য হয়ে গেছে। সে এই বুড়া বয়সে সে নামাজ পড়তে গেছে, নামাজের দোয়া দরুদ কী পড়ছে জানি না, যেখানে সালাম দেওয়া দরকার, হ্যাঁ, যেখানে সালাম দেওয়া দরকার সেখানে সালাম দেয় না, যেখানে মাথা নোয়ানো দরকার উল্টা পুল্টা ঈদের মাস সব মানুষের সামনে একটা লজ্জা বলে আবার ব্যাক ব্যাক করে হাসতে থাকে সবার সামনে। তো এই যে মানুষ যে কাজগুলো করেছে, দেখেন, উনি সাক্ষাৎকার মানে শপথ নিলেন 8 তারিখে, আমি 10 তারিখে আগস্ট মাসে 2024 সনের 10 বা 12 তারিখে একটা টকশো করলাম, বোধহয় 3য় মাত্রাতে। তা আমি বললাম যে এইটারে দেওয়া হবে না। হবে না এই কারণে, ধরুন সে একটা নির্যাতিত মজলুম, তার 2 পয়সার মূল্য ছিল না বাংলাদেশে। শেখ হাসিনা তাকে লিফটে একবার লিফট বন্ধ করে দিত, নিচে থেকে উপরে উঠাইতো, উপরে উঠাইতো। শেখ হাসিনার ভয়ে সে টু শব্দ করতে সাহস পায়নি। একটা যে করবে যে আমার মারতেছে, ওরে বাবা গো, আমি একটু ভয় পাইছি, এই কথাটা বললাম। তার ছোটো শিশু যেটা পায়, সে কখনো এত নির্যাতনের পরে একটা টু শব্দ করে না। যদি বলে যাই তোরে যে আমি মারতেছি, তুই যে কানলি, কার অনুমতি নিয়ে কান্নাকাটি করলি, এই জন্য সে টু শব্দ করে নাই। এবং শেষের দিকে যা আসার আগে সে যে প্যারিসে গেছিল, সে তো পালিয়ে গিয়েছিল, সে আসতো না। তো সে ওখানে বসে যদি শেখ হাসিনা থেকে যেত, সে কখনো বাংলাদেশে আসতো না। তো এমন একটা মানুষ যখন আল্লাহর এরকম একটা নিয়ামত পেলেন, আরবিতে একটা কথা আছে, আম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে সেটা শুকরিয়া আদায় করো। এই বেটা এয়ারপোর্টে এসে সে প্রথম বলল যে আমি যা বলি সেই কথা সবাইকে শুনতে হবে, আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন, অতএব আমি যা বলবো সেটা শুনতে হবে। আরে হোয়াট ননসেন্স, তোমার কথা আমাদের শুনতে হবে কেন? এই যে তার যে মানসিকতা, অহমিকা বোধ, এটা আমি বললাম এই কারণে, ওই যে আপনি বললেন না যে এক ডাক্তার সাইদুর রহমান যিনি ছিলেন, আপনি গ্রামীণ ব্যাংকে যে সমস্ত কর্মকর্তা আছেন, আপনি তাদেরকে এখানে নিয়ে আসেন যারা ওনার সাথে কাজ করেছে। ওনার মতো ডিকটেটর, ওনার মতো এরকম জুলুমবাজ, ওনার মতো এরকম একরোখা মানুষ বাংলাদেশের দ্বিতীয় কোনো লোক নেই। এবং উনি কতটা মানি লাভার, কতটাই করে, যারা ওনার সাথে সরকারি অফিসের কর্মকর্তা আছেন তারা খুব ভালো করে বলতে পারেন। তো কাজী এই মানুষটি ওই যে যারে সে টিকার ব্যবসা দিতে চেয়েছে, ওই টিকার ব্যবসা তাকেই পেতে হবে। যদি সে না পায় তাহলে ওই টিকা না হবে না, সারা দুনিয়া মরে গেল তাতে কিছু আসে যায় না। ফলে এই জিনিসগুলো নিয়ে যদি বিএনপি সরকার এই মুহূর্তে, আমি আহ্বান জানাবো, তারা যদি একটা ভালো নিরপেক্ষ তদন্ত সংস্থা করতে পারে, লোক দেখানো নয়। বিকজ এতগুলো শিশু, প্রায় 500 শিশুর মৃত্যু, 50,000 এখন হাসপাতালে ভর্তি, এবং এটা যেভাবে দ্রুত বিস্তার লাভ করছে, এটা যদি রেস্টেনে না হয়, এই অভিশাপ কিন্তু বিএনপি সরকারের উপর পড়বে। কাজে এই জিনিসটি অন্তত আল্লাহর দিকে, আল্লাহর দিকে তাকিয়ে, যে এই যে তারেক রহমান সাহেব, তারও তো দেশে আসার কথা না, সে তো, তার মা অসুস্থ, সে নিজে তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন যে
আমার বাংলাদেশে ফেরত আসাটা আমার ইচ্ছার উপর না, করে না। আল্লাহ তাকে দিয়েছে, আল্লাহ তাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে। কাজে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য এই যে অভিশাপ, এই যে শিশুদের উপর যেটা অভিশাপ, এরকম দৃষ্টান্তমূলক দুটো শাস্তি ব্যবস্থা সে যদি করে, সে আর তার আমেরিকাকে ভয় পাওয়ার দরকার নাই, তার ভারতকে ভয় পাওয়ার দরকার নাই। সে তার যেটা ন্যায্য যেটা মনে হচ্ছে সেটা যদি করে, তাহলে আল্লাহ যদি সাথে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প লাগে নাকি?